আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটারের আরেকটি পার্টে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, অনেকগুলো পার্ট অলরেডি চলে গেছে। আপনারা যারা দেখেন নাই আগের পার্টগুলো, তারা অবশ্যই প্রথম থেকে পার্টগুলো দেখে নেবেন, কারণ প্রথম থেকে না দেখলে কিন্তু পরিপূর্ণ বুঝতে পারবেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ভিডিও প্লেইং সিস্টেম, ভিডিও কিভাবে প্লে করবেন এবং কিভাবে আপনারা কোন কোন প্রসেসে, মানে বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আছে ভিডিও প্লে করার। তো সেই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা করবেন। যেমন আমরা মোবাইলে যখন আমরা দেখি এমএক্স প্লেয়ার বা মোবাইলে নর্মাল যে প্লেয়ার গুলো আছে, এগুলোতে যখন আমাদের ভালো লাগে না তখন আমরা এমএক্স প্লেয়ার দিয়ে দেখি। মোবাইলে যেভাবে আমরা দেখি ঠিক সেভাবে আপনি ডেস্কটপে দেখতে পারেন। তো চলেন আমরা দেখি যে কিভাবে আমরা মোবাইলের মতো ডেস্কটপে আমরা ভিডিও প্লেয়ার চেঞ্জ করে দেখব। তো আমরা একটা ফাইলে চলে যাই। একটা এই ফাইলে থেকে ভিডিওগুলো ওপেন করি। দেখেন, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে ভিডিওটা প্লে হবে। এই দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু চলতেছে। তো এই যে আপনি যে প্লেয়ারে এখন চলতেছে, এটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। এই উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে যদি চালান তাহলে আপনার ভিডিওগুলো এভাবে দেখা যাবে, এবং এখানে কিন্তু আপনি টানতে হলে আপনি যদি এই যে 30 সেকেন্ড লেখা আছে এখানে আপনি দিলে কিন্তু এটা টানবে। ঠিক আছে, এটা পিছনের দিকে টানবে, এটা সামনের দিকে টানবে। এটা হচ্ছে প্লে বাটন, আপনি পুশ প্লে এটা দিয়ে করতে পারবেন। এরপরে যখন আপনি নেক্সটে যাবেন, এখানে কিন্তু কোনো নেক্সট বাটন নাই। তো নেক্সটে যদি আপনি যেতে চান, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন আছে, এটা হচ্ছে নেক্সট ভিডিও। এখানে আপনি ক্লিক করে দিবেন, তখন কিন্তু আপনার এই নেক্সট ভিডিওটা চলে আসবে। তো এই হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সিস্টেম। এখান থেকে যদি আপনি দেখতে যে ভালোবাসেন তাহলে দেখতে পারেন। আর যদি মনে করেন যে না এটা দেখবেন না, আর আপনি যদি কাটতে চান, দেখেন কাটতে চাইলে কিন্তু আপনার এখানে কিন্তু ক্রস বাটনটা এখানে নাই। এটা মাউসটা ধরলে, কিছু সময় ধরলে তখন আসবে, তখন আপনি ক্রস দিয়ে কেটে দিবেন। এখন আছেন আপনি অন্য কোনো মিডিয়া প্লেয়ার দিয়ে দেখতে যাচ্ছেন, অর্থাৎ এই প্লেয়ারে হয়তো বা সাউন্ড কম হইতে পারে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সাউন্ড যে সিস্টেম দেওয়া আছে ওই সিস্টেমে আসবে। এবং অন্যান্য যে কিছু মিডিয়া প্লেয়ার আছে, যেমন ভিএলসি প্লেয়ার আছে বা অন্যান্য কিছু প্লেয়ার আছে, আপনারা যদি ভিএলসি প্লেয়ার দিয়ে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে ভিএলসি প্লেয়ারটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আমার আমার এখানে কিন্তু আমি ডাউনলোড করি না, কারণ আমি ওইটা দিয়ে দেখি না, যার কারণে আমি ভিএলসি প্লেয়ারটা ডাউনলোড করি না। তো আমার কাছে কেএম প্লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কেএম প্লেয়ার, এই কেএম প্লেয়ারটা ডাউনলোড করা আছে। এটার মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে করবেন। অন্য কোনো মিডিয়া প্লেয়ার দিয়ে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন। ভিডিওর উপরে রাইট বাটন যখন ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ওপেন উইথ এই লেখাটা আসবে। তো এখানে দেখেন কয়েকটা অপশন কিন্তু দেখাচ্ছে, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, ফটোস, মুভি অ্যান্ড টিভি, তারপর এখানে দেখাচ্ছে কেএম প্লেয়ার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন উইথ, এই ওপেন উইথে দিলে আপনার কেএম প্লেয়ার, মিডিয়া প্লেয়ার বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সবগুলো অনেকগুলো প্লেয়ার কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা যদি কেএম প্লেয়ার দিয়ে দেখতে চান তাহলে কেএম প্লেয়ার ক্লিক করবেন। আর যদি আপনার আরো কোনো প্লেয়ার থাকে, ভিএলসি প্লেয়ার বা যাই কিছু থাকবে সব কিন্তু এখানে শো করবে, তখন আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কেএম প্লেয়ারটা কিন্তু চালু হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন অল্প একটু আসছে, অর্ধেক আসছে। তো আপনার যদি এরকম অর্ধেক আসে তাহলে কিন্তু এই যে এখানে দেখেন একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, ফুল স্ক্রিন হয়ে গেলে এখানে আপনি নিচে যদি যান তাহলে এই যে এখানে আপনি নেক্সট বাটন পাবেন, এখান থেকে আপনি নেক্সট করতে পারবেন, পোজ করতে পারবেন। আবার আপনি পিছনেরটা যদি দেখতে চান তাহলে পিছনের দিকে দিতে পারবেন। ঠিক আছে, এই হলো সিস্টেম। তারপর আপনি যদি চান যে না আপনার সবসময় এই কেএম প্লেয়ার দিয়ে চালু হবে, এটা আমি কেটে দিই। আপনি যদি চান এই প্রত্যেকটা ভিডিও আপনার নির্ধারিত কোনো যে কোনো একটা ফিক্সড একটা প্লেয়ার দিয়ে চলবে, সেক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে একদম নিচে চলে যাবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার প্রপার্টিসটা চলে আসছে। এখানে দেখেন চেঞ্জ নামে একটা অপশন আছে, এই চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর আপনি যেই প্লেয়ারে দিতে চান, আপনি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা কেএম প্লেয়ার বা ভিএলসি প্লেয়ার যেটাতে দিবেন, আপনি ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনি যেখানে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই, তারপরে আবার ওকে। দেখেন আমার প্লেয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা কেএম প্লেয়ারে চালু হবে। আপনার যদি অন্য অন্য কোনো প্লেয়ারে যদি আপনি প্রপার্টিস থেকে আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু সেই প্লেয়ারটা চালু হবে। যে দেখেন আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি এটাকে।
এই যে এখানে এখনো কিন্তু ফুল স্ক্রিন আছে, কিন্তু ছোট আকারে আছে। এটাকে যদি বড় করতে চান তাহলে এখান থেকে আপনি বড় করতে পারবেন। ফুল স্ক্রিন হয়ে গেল, এভাবে আপনি চালাতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার ভিডিও প্লেইং সিস্টেম। আপনি যে যে কোনো আপনার প্লেয়ারের মাধ্যমে আপনি ভিডিও প্লে করতে পারবেন, আপনি প্রপার্টিস থেকে চেঞ্জ করে, অথবা আপনি আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে, যেটা দিয়ে আপনার ভালো লাগে সেই সিস্টেম দিয়ে আপনি ভিডিও প্লে করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।